একটা বাড়িতে যদি দুটো বউ থাকে, আরে বাবা কি পার্থক্য! কি পার্থক্য! বিশেষ করে পাড়ার লোকের তো ভীষণ ভীষণ চাপ, ভীষণ টেনশন হয়ে যায়। আরে বড় বউ ভালো না ছোট বউ ভালো? না, ছোট বউ দেখতে সুন্দর, বড় বউ তো গায়ের রং চাপা। বড় বউ এটা ভালো তো ছোট বউর ওটা ভালো। ভীষণ কিন্তু পাড়ার লোকের চাপ, তারা কিন্তু ভীষণভাবে বসে থাকে। বিশেষ করে এই লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে গিয়ে তারা তো ভীষণভাবে রেকটিফাই করে কোন বউটা ভালো, ছোট না বড়। এই রেকটিফাই করতে করতে তারা যে প্রসাদ পায় না সেটা কিন্তু খেয়াল রাখে না। আর এই লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে গেছেন, ভালো মন্দ খাবেন, খেয়ে নিন, এই রেকটিফাই করতে যাবেন না কে ভালো কে কালো, কে ফর্সা, কে রোগা, কে মোটা, কে ভালো কাজ জানে কে কাজ জানে না, কে শাশুড়িকে দেখে কে শ্বশুরকে দেখে না, এগুলো দেখতে যাবেন না। আপনার সময় মতো চুপচাপ বসে ভালোভাবে প্রসাদ থেকে আসেন, কারণ রাত্রে রান্না হয়নি। নাহলে তো আপনাকেই রান্না করতে হবে বাড়ি এসে। পারলে বাড়ির লোকের খাবারটাও নিয়ে আসুন, তাহলে আর চাপ থাকবে না, ওই চাপটা থেকে মুক্তি হন। এই বউদের চাপ নিয়ে আপনার কোনো লাভ হবে না। ভালো কথা বলছি, মাথায় রাখুন। সামনে সরস্বতী পুজো থাকলে সেটাতেও তাই করবেন। চাপ নেবেন না, বউদের বিচার করবেন না, নিজের খাবারটা খেয়ে প্লাস প্যাক করে দিয়ে চলে আসবেন। একটা বাড়িতে যদি দুটো বউ থাকে, আরে বাবা কি পার্থক্য! কি পার্থক্য! বিশেষ করে পাড়ার লোকের তো ভীষণ ভীষণ চাপ, ভীষণ টেনশন হয়ে যায়। আরে বড় বউ ভালো না ছোট বউ ভালো? না, ছোট বউ দেখতে সুন্দর, বড় বউ তো গায়ের রং চাপা। বড় বউ এটা ভালো তো ছোট বউর ওটা ভালো। ভীষণ কিন্তু পাড়ার লোকের চাপ, তারা কিন্তু ভীষণভাবে বসে থাকে। বিশেষ করে এই লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে গিয়ে তারা তো ভীষণভাবে রেকটিফাই করে কোন বউটা ভালো, ছোট না বড়। এই রেকটিফাই করতে করতে তারা যে প্রসাদ পায় না সেটা কিন্তু খেয়াল রাখে না। আর এই লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে গেছেন, ভালো মন্দ খাবেন, খেয়ে নিন, এই রেকটিফাই করতে যাবেন না কে ভালো কে কালো, কে ফর্সা, কে রোগা, কে মোটা, কে ভালো কাজ জানে কে কাজ জানে না, কে শাশুড়িকে দেখে কে শ্বশুরকে দেখে না, এগুলো দেখতে যাবেন না। আপনার সময় মতো চুপচাপ বসে ভালোভাবে প্রসাদ থেকে আসেন, কারণ রাত্রে রান্না হয়নি। নাহলে তো আপনাকেই রান্না করতে হবে বাড়ি এসে। পারলে বাড়ির লোকের খাবারটাও নিয়ে আসুন, তাহলে আর চাপ থাকবে না, ওই চাপটা থেকে মুক্তি হন। এই বউদের চাপ নিয়ে আপনার কোনো লাভ হবে না। ভালো কথা বলছি, মাথায় রাখুন। সামনে সরস্বতী পুজো থাকলে সেটাতেও তাই করবেন। চাপ নেবেন না, বউদের বিচার করবেন না, নিজের খাবারটা খেয়ে প্লাস প্যাক করে দিয়ে চলে আসবেন।